ইসলামিক স্টেট যদি হয়ে যায়, রাষ্ট্রীয় ক্ষমতায় যদি ইসলাম যায়, সব থেকে নিরাপদে জমিনের মানুষগুলো থাকবে সেই ইসলামী রাষ্ট্রে। এটাই হলো রাসূলের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে যান নাই? আমরাও আজকে আমাদের সমাজের প্রেক্ষাপটে যা শুনি, আমাদেরকে যা বলা হয় যে রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয় তাহলে অমুসলিমদের উপরে নির্যাতন চালানো হবে, এটা ঠিক নয়। কারণ ইসলামী দলগুলো তারা লালন করে, তারা বহন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যার নজির বৃদ্ধ মা বুড়িমাকে বলা হয়েছিল পালিয়ে যাও, মুহাম্মদ হলো মানুষকে জবাই করে ফেলবে, আমরা যারা কালেমা পড়িনি আমাদেরকে মেরে ফেলবে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে, আসেন আসেন, আপনি তো মুক্তিযোদ্ধা মানুষ, আসেন, বড় ভাই মানুষ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হয়ে গেল। এই পাশ দিয়ে আসেন। মক্কা বিজয় হয়ে যাওয়ার সাথে সাথে তিনি বলে দিলেন, যারা অমুকের ঘরে যাবে, অমুকের ঘরে আশ্রয় নেবে, অমুক জায়গায় যাবে, আমি রাসূল বলছি এই সব জায়গায় আপনারা আশ্রয় নেন, আপনারা মুক্ত হয়ে যাবেন, স্বাধীন হয়ে যাবেন, আপনাদের উপর কোনো অবিচার করা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রাষ্ট্রনায়ক, এই মক্কা যখন বিজয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এক বুড়িমা তার গোটা পরিবারের সংসার একটা পোটলার ভিতরে ঢুকিয়েছে। ওনাকে বোঝানো হয়েছে তাড়াতাড়ি করে পালিয়ে যাও, নইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মেরে ফেলবে। বুড়িমার যা ছিল, একজন বুড়ি, সন্তানাদি নাই, একটা পরিবারে কত কিছু থাকে, কিন্তু প্রয়োজনীয় সব একটা পোটলার ভিতরে ঢোকালো। সমস্যা হলো বুড়িমা নিয়ে এটা যাইতে পারছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন বুড়িমা এই পোটলা নিয়ে বড় টেনে হিসড়ে কষ্ট করে নিয়ে চলছে। নবীজি তার কাছে গেলেন, যে বললেন, বুড়িমা আপনি কোথায় যাচ্ছেন? নবীজিকে বুড়িমা চেনে না, শুনেছে মুহাম্মদ তাকে মেরে ফেলবে। এগুলো ছিল মিথ্যা কথা, মিথ্যা আওয়াজ। এক শ্রেণীর মানুষগুলো আমাদেরকে বলতো বিগত সময়ে, বা আমাদেরকে বলা হয় এখনো, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে নানা রকম প্রতিশোধ নেবে, নানা রকম অবিচার করবে, অসুবিধা করবে। কিন্তু মনে রাখবেন, বরং ইসলাম কায়েম হলে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ইসলাম গেলে সব থেকে বেশি জনগণ দেশের নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। বিশ্বনবী বুড়িমাকে বললেন, মা কোথায় চলেছেন আপনি? বুড়িমা বলে, বাবা তুমি কি মুহাম্মাদের নাম শোনো নাই? কয় হ্যাঁ বুড়িমা শুনেছি তো। সামনে দাঁড়ানো কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো বুড়িমা আপনি কোথায় যাচ্ছেন? জানো না বাবা, মক্কা বিজয় হয়ে গেছে, মুহাম্মদ এইবার একটাও রাখবে না, সব জবাই করে হত্যা করে ফেলবে। তাই নাকি বুড়িমা? আপনি কোথায় চলেছেন? এখান থেকে 3 কিলোমিটার দূরে পাহাড়, ওই পাহাড়ের উপরে আমার লোকজন চলে গেছে আমাকে ফেলে রেখে। বাবা আমিও চেষ্টা করছি পালিয়ে যাওয়ার, কিন্তু আমার এই মাল সামানা নিয়ে আমি যেতে পারছি না। আল্লাহর রাসূল বললেন, বুড়িমা আমি আপনাকে পৌঁছে দেব। কয় বাজান আগে তুমি পালাও, মুহাম্মদ আসতেছে, তোমাকে আমাকে পেলে কাউকে রাখবে না, আগে তুমি পালাও। আমি তো একটা বুড়া মানুষ, তোমার মতো যুবক বেঁচে থাকার প্রয়োজন আছে মুহাম্মাদের সাথে ফাইট করার জন্য। আল্লাহর রাসূল বললেন, বুড়িমা তবু আপনাকে দেখে আমার ভালো লাগছে না, আপনার কষ্ট হচ্ছে, আপনার এই পোটলাটা আমার হাতে দিয়ে দেন, আমি মাথায় করে নিয়ে আপনাকে পৌঁছে দিই। বুড়িমা দোয়া করতেছে, বাজান তোমার মতো এত ভালো মানুষ তো এই জমিনে আছে বলে আমার মনে হয় না।
আল্লাহর রাসূল অনেক কষ্ট করে এটাকে মাথায় নিলেন, বুড়িমার হাত ধরলেন, চলুন আপনাকে নিরাপদ জায়গায় পৌঁছে দিচ্ছি, যেখানে আপনার লোকজনেরা রয়েছে ওই জায়গায় আপনাকে পৌঁছে দিয়ে আসতেছি। প্রিয় হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিয়ে আসলেন, বলছেন বুড়িমা এখন আমি যাই। বলল বাবা যাবে তো, পরিচয়টা দিয়ে যাও, কি নাম তোমার? আল্লাহর রাসূল বললেন বুড়িমা না শুনলে কি হয় না, আপনি চলে যান, আমিও আমার সেফ জোনে নিরাপদ জায়গায় আমি চলে যাই। বলল বাবা এত বড় লাকানুদ আমি নই, বেঈমান নই যে তোমার মতো ছেলে এত কষ্ট করে আমার টোটাল একটি পরিবারের সব মাথায় নিয়ে এই পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছে দিয়ে গেলে আর আমি তোমাকে তোমার পরিচয় জানবো না, তোমার নাম ধরে দোয়া করব না, এত বড় নেমখারামি আমি করতে পারি না। বাজান তোমার বংশের নাম কি একটু বলো। কয় বুড়িমা না শুনলে কি হয় না, না বাজান বলো। আচ্ছা বুড়িমা আর কিছু কিন্তু শুনতে চাইবেন না, আমার বংশের নাম হলো কুরাইশ বংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নাকি বাবা, ভালোই তো, কিন্তু কুরাইশ বংশের ভিতরে এত বড় ভালো মানুষ আছে আর মুহাম্মদের মতো খারাপ মানুষটাও আছে, নাউজুবিল্লাহ। সামনে দাঁড়ানো কথা বলছে কার সাথে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, গালিও দিচ্ছে, আবার কুরাইশ বংশে এত বড় ভালো ছেলেও আছে সেটাও বলছে। আচ্ছা বাবা তোমার দাদার নাম কি? বলল আব্দুল মুত্তালিব। এবার বুড়ি একটু নড়ে চড়ে বইছে, বাজান তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব? যতটুকু শুনেছি ওই মুহাম্মাদের দাদার নাম তো আব্দুল মুত্তালিব। তোমার বাবার নামটা কি? বুড়িমা থাক, আর শোনার প্রয়োজন নেই। এবার বলছে না বাবা তা হয় না, তুমি এত উপকার আমার করলে, এত ভালো মানুষ তুমি, তোমার বাবার নামটা বলো। তখন বলল আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। এবার বুড়িমা তাকালেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে এমন নূর দান করেছিলেন, এমন চেহারায়, এমন তার অবয়বে, তার বডি স্ট্রাকচারে এমন ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, যদি কোনো মানুষের দিকে মায়ার দৃষ্টি দিয়ে একবার তাকাতেন আল্লাহ তাআলা তার অন্তরে হিদায়াতের নূর জ্বালিয়ে দিতেন। কিতাবের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুড়িমার দিকে নজর করলেন, বুড়িমাও তাকালেন। এবারও বুড়িমা বলছে বাবারে আমি যতটুকু জানি আব্দুল্লাহর ছেলে ওই মুহাম্মদ। বাজান তোমার নামটা কি জানি না, তবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলো এই জমিনের সব থেকে বড় সন্ত্রাসী। এবার বাজান আমি তো জানি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সে হলো আমাদের কষ্ট দেবে, কিন্তু তোমার নামটা কি? এবার বিশ্ব নবী বললেন বুড়িমা ভয় পেও না, যার জন্য তুমি দেশ ছেড়ে চলে যাচ্ছ, পালিয়ে বেড়াচ্ছ, আমি তোমার পোটলা নিয়ে পর্যন্ত এসেছি। ও বুড়িমা আগে বলছি ভয় পেও না, আমি হলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বুড়িমা বললেন ও মুহাম্মদ আল্লাহর কসম, তোমার রবের কসম, তুমি কখনো অন্যায়কারী হতে পারো না, তুমি কখনো সন্ত্রাসী হতে পারো না। তুমি যা কিছু করেছো অল্প সময় তোমার সাথে আমার পরিচয়, এই পরিচয় তোমার অ্যাক্টিভিটিস, তোমার সকল কাজকর্ম আমাকে প্রমাণ করে দিয়েছে যে তুমি জগতের শ্রেষ্ঠ মানুষ। দেরি আর করতে চাই না, এক্ষুনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি তাকে কালেমা পড়ালেন। অমুসলিম হিসেবে বুড়িমা কোনো ক্ষতি করলেন না। একটি রাষ্ট্রে যদি ইসলামী ব্যবস্থাপনা চলে আসে, কারণ কাল কিয়ামতের ময়দানে শুধু দাওয়াতি কাজ আলেমারা করবে না, প্রত্যেকটি মানুষের দাওয়াতি কাজ করা ফরজ।